কোকা কোলা না খেয়ে এটা খান। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহান স্টেট পাইলট। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগ নাম্বার হচ্ছে 6। অনেকেই আমার ইনবক্সে মেসেজ দিয়ে বলতেছেন যে ভাইয়া ব্লগ বানান। এটার জন্যই ভাবলাম আজকে তুফান মুভি নিয়ে একটা ব্লগ বানাই ফেলাই। তো আজকে আমরা শাকিব খানের তুফান মুভি দেখতে যাব হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। বলিউড, টলিউড, হলিউডের মুভি আমার অনেক দেখা হয়। ছোটবেলা থেকে আমি একটু মুভি বেশি দেখি, আর আমি অনেক ধৈর্য সহকারে মুভি দেখি। সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এটার জন্য ভাবছি হয়তো বা আজকে মুভি দেখতে যাইতে পারবো না, বাট সময় মতো বৃষ্টি থামে গেছে। আর এটা হচ্ছে আমাদের এলাকার বেলনা ইকো রিসর্ট। তুফান মুভি শুরু হবে হচ্ছে 11টা বাজে। তো আমাদের হাতে বেশি সময় নেই, কারণ এখন বাজে হচ্ছে 10টা 30, আর বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গেছে। তো আমরা যত তাড়াতাড়ি পারতাছি তত তাড়াতাড়ি যাইতেছি। আর আমার সাথে আছে ফাহিম। ফাহিম অনেক বড় একটা ভুল করছে, আর ভুলটা হচ্ছে ওই ভাবছে যে সীমান্ত স্কোরে টিকিট কাটছে, বাট টিকিট সীমান্ত স্কোরে কাটে নাই, কাটছে হচ্ছে আপনার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। তো আমরা প্রথমে যাব হচ্ছে সীমান্ত স্কোরে, আর সীমান্ত স্কোরে যেয়ে দেখবো যে টিকিটটা কাটা ছিল বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। তো এটার জন্য বড় একটা ব্যাড বাস খেয়ে গেছি। তো সমস্যা নাই, প্যারা নাই, আমরা তাড়াতাড়ি করি আপনার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের জায়গা। তো এখন এসে বসে হচ্ছে আমরা মোহাম্মদপুর। আর মোহাম্মদপুর আইসা আমি তো একদমই অবাক, কারণ এই জায়গায় একদমই যানজট নাই, একটা রিস্কাও নাই। আমি তো পুরো অবাক হয়ে গেছি, কারণ যেহেতু ঈদের সিজন, এটার জন্য সব রিস্কালা হয়তো বা দেশের বাড়িতে চলে গেছে। যাক, ভালোই হইলো পুরো রাস্তা খালি, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না। তো আমরা চলে আসলাম হচ্ছে ধানমন্ডি। এখন যাব হচ্ছে আমরা সীমান্ত স্কোরে। তো এই জায়গায় এসে একটা বড় ভুল হয়ে গেছে আমাদের, যেটা হচ্ছে আমরা টিকিটটা কিনা ফেলাইছে হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের, আর ভুলক্রমে আমরা হচ্ছে সীমান্ত স্কোয়ারে চলে আসি। তো আমাদেরকে এখান থেকে জানাই দিল যে আপনারা টিকিটটা কাটছেন হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। তো এই জায়গায় ভুলটা হয়েছে আর কি ফাহিমের, কারণ ভুলটা হওয়ার কারণও আছে। মানে সব হলই বুকিং হয়ে গেছে, আমরা 3 দিন আগে বুকিং করছিলাম, পাইছি হচ্ছে শনিবারে। আর তেমন ভাবে টিকিটটা খেয়ালও করা হয় না, কারণ সব সময় আমরা যখন মুভি দেখতে আসি সীমান্ত স্কোয়ারে আসি। তো যাই হোক, আমরা এখন যাব হচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। তো আমরা বসুন্ধরা চলে আসছি, আর এই জায়গায় অনেক পরিমাণ বৃষ্টি হয়েছিল। তো 11টা 17-তে আমরা এসে পড়ছি, 17 মিনিট লেট হয়ে গেছে আমাদের। এখন যাব হচ্ছে 8তলায় মুভি দেখার জন্য। তো তাড়াতাড়ি করে আমরা লিফটে উঠে যাইতেছি। তো ফাহিম রে আমি বলতেছি, ফাহিম তুমি নাকি বুবলি আর অপু বিশ্বাসটা পছন্দ করো অনেক। মুখে না করছে, বাট মনে মনে পছন্দ করে। বাংলাদেশের মধ্যে তুফান মুভি নাকি অনেক ভালো হয়েছে। তো আজকে আপনাদেরকে দেখা বলবো যেটা কেমন হয়েছে। দূরে থেকে এক সাংবাদিক ভাইয়া এসে বললো যে আপনাদের ভিডিওগুলো দেখে আপনাদের ভিডিওগুলো অনেক ভালো হয়। তো এটার জন্য সাংবাদিক ভাইয়ের সাথে অনেক কথা বললাম, অনেক মজা করলাম। তো সাকিব খানের ব্যাপারে, তুফান মুভির ব্যাপারে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো। তো এটা আপনারা ইন্টারভিউ দেশ টিভিতে দেখতে পারবেন, ওই জায়গা থেকে দেখে নিন। আর আমার হাইট কত হবে সবাই কমেন্টে বলবেন, দেখি কে উত্তর দিতে পারেন। তো টিকিট হাতে পেয়ে গেছি, 2টা টিকিট নিয়ে আমরা যাইতেছি হচ্ছে তুফান মুভি দেখার জন্য। তো আমার হাতে পপকর্ন নিয়ে আমি যাইতেছি হচ্ছে মুভি দেখার জন্য। তো এখন বৈশা বৈশা থিয়েটারে মুভি দেখবো, আর আমরা ঢুকছে হচ্ছে 6 নম্বরে। তো আপনারা এই দেখে কে তুফান মুভি দেখছেন আর কে কে দেখতে চান সবাই কমেন্টে জানাবেন। যারা দেখছেন সবাই কমেন্ট করবেন, আর যারা দেখেন নাই তারাও বলবেন যে কবে দেখতে যাবেন। বাংলাদেশের মধ্যে রেহান রাফির মুভি আমার অনেক ভালো লাগে, কারণ এই মুভিতে অনেক টুইস্ট থাকে। যেমন সুরঙ্গতে আমি দেখছি যে নায়িকারে ভিলেন বানায় দেয়, তারপর পরান মুভিও দেখছি, ওটা অনেক টুইস্ট ছিল। তো এটা আমার কাছে অনেকই ভালো লাগে। আর তুফান মুভি দেখতে আসছি, এটার তো কাহিনী আপনাদেরকে বলতে পারবো না। যদি তুফান মুভি দেখতে চান অবশ্যই হলে যে আপনারা বুক করার টিকিট দিয়ে তুফান মুভি দেখে নেবেন। আর এই মুভিতে শাকিব খানের অভিনয় তো একদমই জাস্ট ওয়াও। দুষ্ট কোকিল। মুভির আগামাতা কিছু বুঝছো? কিচ্ছু বুঝি নাই, কি বুঝবি অনেকেই বলতেছেন যে তুফান মুভির কাহিনী হয়তো বা এনিমেল বা কেজিএফ এর মতো, একদমই না। তুফান মুভির কাহিনী একদমই আলাদা, একদমই ভিন্ন, একদম ইউনিক কাহিনী। আর হচ্ছে যখনই দেখবেন তখনই ভাববেন যে বাংলাদেশে কি এরকম মুভি হয়, মানে বলার মতো না, আপনার বলার ভাষা থাকবে না যে এরকম মুভি বাংলাদেশে হয়েছে। পুরা তামিল মুভির মতো, একদমই জাস্ট ওয়াও। মুভির ভিতরে সবাই অভিনয় ভালো করছে, চঞ্চল চৌধুরী আর সাকিব খানের অভিনয় অনেক ভালো হয়েছে। মানে বাংলাদেশে যে এত পরিমাণ ভালো একটা ছবি হয়েছে, এত পরিমাণ গ্রাফিক্স, তারপর ফাইটিং, তারপর হচ্ছে বিজিএম, মানে একদমই হাই কোয়ালিটির, অনেক ভালো। আর ক্যামেরার কোয়ালিটি তো জাস্ট ওয়াও, মানে একদমই অসাধারণ লেভেলের। মুভিটার ভিতরে প্রথম প্রথম অনেক টুইস্ট থাকে, যখন আপনি লাস্ট পর্যন্ত দেখবেন তখন বুঝতে পারবেন যে মুভিটা কেমন হয়েছে। মানে বলার মতো ভাষা আমার নেই যে এত পরিমাণ সুন্দর হয়েছে। অবশ্যই অবশ্যই যারা তুফান মুভি এখনো দেখেন নাই, অবশ্যই হলে এসে আগে থেকে বুকিং করে আপনারা তুফান মুভিটা দেখে নেবেন। তুফান মুভি দেখে আইসা বললাম হচ্ছে নিচে, আর এখন হচ্ছে যাব হচ্ছে আমার ফোনটা বিক্রি করতে, কারণ আমার ফোনটা বিক্রি করে আমি 15 Pro Max নেব। আর আমি যেটা ইউজ করি এটা হচ্ছে 14 Pro Max। তো যা দামটা জিজ্ঞেস করবো যে কেমন একটা প্রাইস দেয়, তো ভালো প্রাইস দিলে আর কি ফোনটা বিক্রি করে ফেলবো। আমার ফোন হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট 14 Pro Max, এটা হচ্ছে 256 GB, এবং ব্যাটারি হেলথ আছে 88। কত বিক্রি করা যাবে সবাই একটু কমেন্টে জানাবেন, আর হচ্ছে কোন ভেরিয়েন্টটা কিনবো এটাও কমেন্টে জানাবেন। তো ভাইয়া ফোনটা ভালো করে দেখতে স্যার, আমার ফোনটা আমি অনেক যত্ন সহকারে ইউজ করছি, কারণ আমার হাতে কখনো পড়ে নাই, কিন্তু অটো আপডেটের কারণে ব্যাটারি হেলথ একদমই কমে গেছে। তো ফোনের দাম জিজ্ঞেস করে বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম। তো এখন যাব হচ্ছে আমরা ধানমন্ডি ইউনিমার্টে। আর আমার একটা জিনিস খুবই ভালো লাগতেছে, কারণ ধানমন্ডি আমি আসছি, এই জায়গায় একটু জাম
নাই। আর আগে যখন আমি আসতাম তখন যে জ্যাম থাকতো মানে আধা ঘন্টার মধ্যে নড়ানো যাইতো না, চড়ানো যাইতো না। তো বাইকটা নিচে পার্কিং করে আসলাম, আর এখন ঢুকবো হচ্ছে আমরা ইউনিমার্টে। তো ঢুকে এখান থেকে একটা ক্যান নিয়ে নিলাম। তো আমরা উপরে চলে আসলাম সেফটি বেলে। এখন খেলবো হচ্ছে আমরা ক্যাচ বলতো ফাইম উঠাইতেছে। আমি ভাবছি যে ফাইম নিয়ে ফেলাইবো, বাট একটুর জন্য ফাইম পারে না, ফাইমের ব্যাট লাগতো। ফাইম আরেকবার ট্রাই করতেছে, দেখি পারে কিনা। বাট আমার দেখা মনে হইতেছিল যে একদম ইজি। আমি ভাবছি যে এটা তো একদমই সহজ। তো ফাইম উঠাইতেছে, আমি ভাবছি যে এবার মনে হয় নিয়ে ফেলাইবো, কারণ উঠাই ফেলাইছে। তো আবার ওর হাত থেকে লাগে পুরা যায়, সরি হাত থেকে লাগে পরে না, উপর থেকে পুরা জায়গা। তো আমিও ট্রাই করতেছি। তো আমি এখন খেলবো, তো খেলার জন্য একদম এক্সাইটেড, কারণ আমার এই বোতলটা যেভাবে হোক লাগবো। যদি এভাবে না আসে তাহলে কাজ ভাঙ্গে আমি এই বোতলটা নিবো। তো নিতেছি বাট একটুর জন্য আমি পারি নাই। এই বস্তা তো উঠাইতে পারলাম না। এখন যাইলাম হচ্ছে পিকাচুর কাছে। তো পিকাচুর কাছে যে পিকাচুকে উঠাবো, কারণ ছোটবেলায় আমি অনেক পোকেমন দেখতাম, কারণ পোকেমন লাভার আমি একজন। তো এটার জন্য আমি পিকাচুকে যেভাবে হোক আমার চাই। তো পিকাচুটা উঠাইতেছি বাট এটা উঠানোর আগে পড়ে গেছে গা। তো আমি আর এটা খেলবো না। ফাইমরে বললাম যে ব্যাপার আমার এই পিকাচুটা এনে দাও। ফাইম বলতেছে এটা আমার কাছে কোনো ব্যাপার হইলো, তুমি আমার কুলে আমি তোমার আগে এনে দিতাম, বাট ওই তো নড়াচড়াই পারলো না। যাই হোক ব্যাড লাক। তো আমি ভাবলাম যে যেভাবে হোক একটা উঠাই তুইব। তো কিভাবে উঠাবো বুদ্ধি দিয়ে আস্তে আস্তে আমি ধীরে সুস্থে বড়টার কাছে গেলাম। বড়টার কাছে যাই আমি ওটা উঠাবো। তো উঠানোর চেষ্টা করতেছি, বাট এটার কানের সাথে না লাগে নিচে পড়ে গেল গা। কিছু করার নাই, পুরোপুরি মানে একদম বাজে খেলা। এখন খেতে আসলাম হচ্ছে আমরা তুর্কির আইসক্রিম। তো এই জায়গায় খেলা দেখায় আইসক্রিমটা দেয়, মানে ভরাই মরাই দেয়। তো ওই লোকটা নাই কে, ওই লোকটা খাবার খাইতে গেছে, বিকাল আসবে। তো ভাইয়া ডিপ ফ্রিজতে আমাদেরকে আইসক্রিম দিতেছে। দূর থেকে দেখতেছি বাংলাদেশের এই জায়গায় টি-20 খেলা হইতেছে, আর দূর থেকে বোলিং করতেছে হচ্ছে সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান বল করছে, আর এই জায়গায় লিটন দাস ক্যাচ আউট হয়ে গেছে লিটন দাস। কোকা কোলা না খেয়ে এটা খান, শরীরের জন্য অনেক উপকারী। কেমন সোডা ঠিক হোক। How is it? লেবুর শরবত খাই রেস সিরিয়াসলি ভাই, এত দাম কি? কোরিয়ার থেকে ভাই, এটা কোরিয়ার, এর লেগে এত দাম। আইতে এই দামটা লাগছে বুঝছো? এমনি না লেবুর শরবত। ড্রিঙ্কসটা ছিল হচ্ছে কোরিয়ান। তো এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 550 টাকা মেবি। হ্যাঁ আমার তেমন একটা ভালো লাগে নাই, কারণ এটা লেবুর শরবতের মতো, মানে চিনি ছাড়া লেবুর শরবত যেরকম লাগে ওরকম লাগছে আমার কাছে। এখন খাবো হচ্ছে আমরা ওয়াফেল। তো ওয়াফেল আমি নিয়েছি হচ্ছে আঙ্গুল ফলেরটার, ব্যানানারটার, ফাইম নিচে হচ্ছে চকলেট। তো এই জায়গায় আইসক্রিমটা রাখা আছে, বাট আইসক্রিমটা খাইছে, আইসক্রিমটা আমার কাছে একটু ভালো লাগে নাই। তো আমি যে ওয়াফেলটা খাইতেছি এটার মধ্যে অনেক রকমের ফল দেওয়া আছে, তো খাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো ফাহিম বলতেছে যে আমারটা টেস্ট করে দেখো যে এটা কেমন। ওরটাও ভালো ছিল, বাট ওরটা পুরোপুরি চকলেটের, আর আমারটা ছিল ব্যানানার। তো ফাইম আমি বললাম যে আমারটা ট্রাই করে দেখো যে এটা কেমন লাগে। তো আমরা খাই এখন রওনা দিলাম হচ্ছে বেঙ্গল বই কিনতে। ফাহিম এই জায়গায় নোট খুঁজতেছে, আর ফাহিম যে নোটগুলো নেয় ওগুলো শেষ হয়ে গেছে। আর এই জায়গায় অনেক রকমের বই পাওয়া যায়, মানে অনেক আগের বই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি দু একটা বই পড়লাম, আমার কাছে অনেকই ভালো লাগছে। হুমায়ুন আহমেদের লেখা আমি দু একটা গল্পের বই পড়লাম, এটা অনেক ভালো লাগছে। তো এই জায়গায় অনেক রকমের বই আছে, আপনারা যদি চান তাহলে এই জায়গায় সব বই নিতে পারেন। হুমায়ুন আহমেদের কিছু কিছু বই আমার বাসায় আছে, তো ওইগুলো আমি পড়ি, আর এই জায়গায় থেকে দু একটা পড়লাম। তো অনেক রকমের বই এই জায়গায় আসছে। ঈদের পর কোথাও ঘুরতে যেতে পারি না, তো আজকেই বের হলাম। সকাল 10টা বাজে বের হয়েছে, আর এখন বাজে হচ্ছে 4:30। আর আমি বাসায় চলে যাবো একটু পরে। তো যাইতে যাইতে আমাদের বেশি সময় লাগবে না, কারণ রাস্তাঘাট একদমই ফাঁকা। ভিডিওটি কোনো রকম ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ব্লগটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রায়হান খান, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রায়হান স্টেট পাইলট, সবাই ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে। বাই, আল্লাহ হাফেজ।